হাট্টিমা টিম টিম, আমাদের বৌদির মাথায় বড় বড় ডিম, বৌদির পেছনে দেওর নামক শিং। ও বৌদি, বৌদি তুমি হাট্টিমা টিম টিম। কি বন্ধুরা সবাই ভালো তো? যদি ভালো না থেকে থাকো তাহলে আমার এই ভিডিওটা দেখার পর একদম ভালো হয়ে যাবে, একদম আমি নিশ্চিত হয়ে বলছি, বুঝতে পেরেছো? যাই হোক, চলো আজকে অনেক কিছু বলবো। যাই হোক, জ্ঞানদা দেবী বৌদির জ্ঞান তো তোমরা শুনেছো না? এবার এই নদিনীর জ্ঞান শুনবে। রেডি হয়ে যাও, সবাই রেডি হয়ে যাও। চলো, ভিডিও শুরু করার আগে কয়েকটা কথা শুধু বলতে চাই। সেটা হলো, আজকে যে দুটো ভিডিও তোমরা পেয়েছো, আজকে মিন্স যেহেতু এই ভিডিওটা আমি আজকে রাতে করছি, পাবে তোমরা কালকে সকালে। তো আমার যে লাস্ট দুটো ভিডিও তোমরা দেখেছো, সেই ভিডিও দুটো কিন্তু আমার মানে রিঙ্কি লাইফস্টাইলের ইন্দ্রাণীর খবরটা আসার আগেই করা ছিল। সেই দুটোই আমি পোস্ট করেছি। আমি নতুন করে আজকে আর কোনো ভিডিও করিনি, সেরকম মানসিক পরিস্থিতি আমার ছিলও না। তো ভিডিও দুটো যেহেতু করা ছিল, আমি তোমাদের জন্য ছেড়েছি। আর কাজ তো করতেই হবে জানো। আর তার থেকে বড় কথা, রিঙ্কির সঙ্গে আমার আজকে, রিঙ্কি নয় ইন্দ্রাণী, মানে রিঙ্কি লাইফস্টাইলের ইন্দ্রাণীর সঙ্গে আমার আজকে সকালেও কথা হয়েছে। আমি রাত্রিবেলা কালকে, মানে দাদাভাই যেদিন মারা যায় সেদিন তো কথা বলেছি, সেদিন রাতেও ফোন করেছিলাম, ও ধরতে পারিনি, তখন শ্মশানে ছিল। যাই হোক, এটা নিয়ে কালকে আমি একটা ভিডিও করব অবশ্যই, তখন সমস্ত আপডেট দেবো। যেহেতু ও এখন কোনো ভিডিও করতে পারছে না, যদিও কথা ছিল একটা ভিডিও করবে, আমি কালকে আরেকবার ফোন করে জেনে নেবো কেন ভিডিওটা করেনি। কারণ ওর মানসিক পরিস্থিতি খুব খারাপ, ওর বোন করবে বলেছিল। মানে আপডেটটা যেহেতু তোমরা বারবার জানতে চাইছো, সেই কারণেই আমি বলেছিলাম তাহলে একটা আপডেট ছোট্ট করে অন্তত দাও। তো ওর সিচুয়েশন সেরকম ছিল না, বলেছিল ওর বোন করবে। যাই হোক, জানি না কী কারণে করতে পারিনি আমি। আর তারপরে কথা বলার সুযোগ, মানে সময় পাইনি আর কি। আজকে আমি এত ব্যস্ত ছিলাম, এমনি শুক্রবার আমার প্রচুর কাজ থাকে। তারপরে আমার মেয়ের আজকে ডান্সের এক্সাম ছিল, থিওরি ছিল। এবার মেয়ের নাম আমার কাম, মেয়ে বাংলা কিচ্ছু লিখতে পারে না, সমস্ত থিওরিগুলো আমিই পরীক্ষা দিতে হয় আমার। একটু আগেই এসছি, তারপরে মেয়েকে আবার পড়াতে এসেছিলো, টিচার্স গেলো। তারপর ভাবলাম ভিডিওটা করে রাখি, কারণ কালকে তো ছুটির দিন, আমি একটু ল্যাদ খেয়ে ঘুমাবো, বুঝতে পেরেছো? সেই জন্য করা থাকলে ভিডিওটা তোমরা সকাল সকাল পেয়ে যাবে। চলো ভিডিও শুরু করি, তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। চলো এবার জাস্ট ফাটিয়ে দেবো, হ্যাঁ এবার ফাটিয়ে দেবো। শুরু করব কোথা থেকে? আচ্ছা, একটা ভালো ইম্পর্টেন্ট কথা আমি আজকে বৌদির উদ্দেশ্যে বলতে চাই। এই যে জ্ঞানদানন্দ, মানে জ্ঞানদা দেবী বৌদি এত জ্ঞান দিচ্ছ না, বৌদি বিশ্বাস করো, যে জিনিসটা কালকে আমি জানতে পেরেছি, যে নতুন ইনফরমেশন আমি কালকে পেয়েছি, একটু যদি পারমিশন পাই না, আমি উইথ প্রুফ এখানে সবটা তুলে দেবো। তোমাকে অ্যালার্ট করে দিয়ে গেলাম, একটু যদি পারমিশন পাই। আর উল্টো দিকে তোমার এক্সকেও বলবো যে আপনি বিষয়টা কি জানতেন? কারণ আপনার তো পরিচিত, আপনি চেনেন জানেন। তো আপনি যদি বিষয়টা জেনে থাকেন, তাহলে পরে আমি বলবো আপনার ওয়াইফের এই, মানে সরি, আপনার এই প্রাক্তন ওয়াইফের এই উচ্ছৃঙ্খল জীবনযাত্রার জন্য খানিকটা আপনিও দায়ী, যদি আপনি জেনে থাকেন। যদিও আমার কাছে যতটুকু খবর আছে, আপনি এই বিষয়টা জানতেন না। কেন জানতেন না? একই ঘরে একই ছাদের নিচে থেকেও বউর এই কীর্তিকলাপগুলো কেন আপনি জানতেন না? অন্য কোনো হাজব্যান্ডের ক্ষেত্রে এটা হয় না। তো সেখানে যদি না জেনে থাকেন, তাহলে বলবো সত্যি আপনি কোথাও গিয়ে লুজার, এটা এখন আমার মনে হচ্ছে। কারণ আপনার ওয়াইফ ওই একটা ফ্যামিলি নয়, অনেকগুলো ফ্যামিলি ধ্বংস করে ফেলেছে। এই বৌদিটি শুধুমাত্র তার প্রাক্তনের পরিবারটা ধ্বংস করেছে এমন নয়। আমি আর কিছু বলছি না, শুধুমাত্র পার্সোনাল হয়ে যাবে। যদি আমি পারমিশন পাই বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বললাম, সবটা আমি তোমাদের সামনে তুলে ধরবো ওপেনলি। কারণ এর যে এত মুখোশ, এর যে এত নোংরা, আমি জাস্ট আর নিতেই পাচ্ছি না। তোমাদের জানা উচিত, এটুকুই বললাম। চলো এবার ভিডিওর মেন টপিকসে যাই, তারপরে বাকি কথা হবে। সেটা হলো, আমাদের বৌদি খুব অসুস্থ, মারাত্মক অসুস্থ। তার জন্য ট্রিটমেন্ট করার জন্য প্রচুর টাকার প্রয়োজন, প্রচুর হিউজ অ্যামাউন্ট প্রয়োজন। অথচ নিত্য নতুন জিনিস কিন্তু ঘরে এসেই যাচ্ছে। এই লাস্ট ভিডিওতে দেখলাম বৌদির কি এসেছিল না, লাস্ট ভিডিওর আগের ভিডিওতে গ্যাস ওভেন আনলো, কড়াই আনলো, তারপরে আবার কি ডিনার সেট অর্ডার দেওয়া হলো, তাই না? পয়সা নেই, অথচ ফুটানি আছে। আচ্ছা, এই ফুটানিগুলো করতে গেলে তো পয়সা লাগে, বিনা পয়সা তো কেউ দেয় না। অথচ দেখো, রোগের সময় পয়সা নেই বলে নাকি চেন্নাইতে তার চিকিৎসায় কমপ্লিট করতে পারেনি, ট্রিটমেন্টই করতে পারেনি, মানে টেস্ট করতে পারেনি। সিটি স্ক্যান আর MRI 80,000 না 90,000 টাকা লাগতো। প্রাইভেট টেস্ট তো বললাম না, ওখানে ওই মেশিন পড়তে জং ধরেছিল, তাই জন্য দুর্গাপুরে এসে একটু শান দিয়েছে মেশিনে, শান দিয়ে টেস্ট হয়েছে। এখন রোগ কোথায়? ক্ষণে ক্ষণে রোগ আসে আমাদের বৌদির, ক্ষণে ক্ষণে রোগ আসে। মাঝে মাঝে যেমন এই যে ডুব দেয়, এই যে ডুব দিয়েছে, ভিডিও কিন্তু আসেনি, ডুব দেয় মাঝে মাঝে, কারণ
কি করবে, ভিউজটা দেখেছো তো কোথায় গিয়ে পড়েছে। নতুন কিছু ভাবতে হবে। হ্যাঁ, নতুন একটা কিছু কিন্তু ভেবেছে, নতুন কিছু কিন্তু ভেবেছে। দেখো, বাবা মাকে বিক্রি করার যে মূল্য, সেই মূল্যতে এই যে লাক্সারিয়াস, এই যে কি বললো, গাড়ি চাই এখন, ওয়াশিং মেশিন চাই, টিভি চাই। গাড়ি আর টিভির কথা আমি বহু আগে বলে রেখেছিলাম যে এই দুটো কিন্তু আসবে, নিজের মুখে এখন বলে ফেললো। আবার যে এটা নিয়ে চেপে ধরবো না, আবার দুটো ভিডিও মানে দুদিন পরে বলতে বসবে, কোথায়, আমি তো বলিনি, কোথায়, আমি কি এরকম কথা বলেছিলাম নাকি? আমি তো বলেছিলাম যে এটা করতে পারে, আমি করবই বলিনি না। আমাদের বৌদি এমনি এমনি মুখ থেকে বেফাস কথা বলে দেয়, বুঝতে পেরেছো? যেমন মডিউলার কিচেনের ক্ষেত্রে বৌদি বললো, আমি ভাবছি, আমি কোথায় বলেছিলাম, আমি ভাবছি। আমি তো মডিউলার কিচেনের কথা বলিনি, আমি বলেছি বাড়ির মালিক কিচেনটাকে মডিউলার করবে। হ্যাঁ, ব্রেভো ব্রেভো, সত্যি কথা। এরকম একজন বাড়ির মালিকের আমার প্রয়োজন, কারণ আমিও রেন্টে থাকি। আমার এরকম বাড়ির মালিকের প্রয়োজন যে কিনা ভাড়াটিয়ার জন্য কিচেনটাকে মডিউলার করে দেবে। বিশ্বাস করো, এরকম বাড়ির মালিক যদি পাওয়া যায় না, তাকে মাথায় করে রাখবো। হ্যাঁ, এই বন্ধুরা তোমরাও চাইছো না, আমি জানি তো তোমরাও চাইছো। বৌদি সত্যি কি বলতে পারে, বুঝতে পেরেছো তো? এই জন্য তো বললাম বৌদির মাথায় বড় বড় ডিম, সেই ডিমগুলো পচা ডিম, পচা ডিম। এবার যখন ডিমগুলো ছোড়া হবে না, এই মাথাতে এমনি চুল নেই, তারপরে এই ব্রেনটাও আর থাকবে না, এমনিতেই ব্রেন হ্যাং হয়ে গেছে। কি যে বলছে আর কি তার সাথে কি কোনটা চলে, কতটা যুক্তি আছে, বৌদি নিজেই ভুলে গেছে। আবার বলে তোমরা সবাই বলো আমি খুব প্র্যাকটিক্যাল, এটাকে প্র্যাকটিক্যাল বলে, এটাকে প্র্যাকটিক্যাল বলে, এটাকে কি বলে, এটাকে বলে কাল্পনিক, তাই না? আর্টিফিশিয়াল। হ্যাঁ, আমাদের বৌদি হচ্ছে সেই টাইপের, বুঝতে পেরেছো? তোমরা অনেকেই কমেন্টস করেছো যে বৌদির যে এখন মানে লিগ্যাল যে হাজব্যান্ড রয়েছে সো কল্ড, সে স্ক্রিপ্ট লিখে দেয়। স্ক্রিপ্ট তো সে লিখেই দেয়, কিন্তু এখন সে স্ক্রিপ্টটা ঠিক করে লিখতে পারছে না, তাই সব জায়গায় ঘেটে ঘ হয়ে যাচ্ছে, সব জায়গায় ঘেটে ঘ হয়ে যাচ্ছে। যাই হোক, কিচেন দিয়ে যখন স্টার্ট করলাম, তাহলে কিচেনেই আসি। বৌদি কিচ্ছু খেতে পাচ্ছে না, বৌদির জন্ডিস হয়েছে, নাহলে কেস আরও জন্ডিস হয়েছে, আমি তা লাস্ট ভিডিও তো বলেই দিয়েছি। এবার বৌদির কিছু খেতে ইচ্ছা করছে না বলে অনেকে অনেক রকম সাজেশন দিচ্ছে। এই অনেকটা কারা, এই অনেকটা কারা বৌদি? তুমি তো বাড়ির তোমার সামনে মেন যে গেট, মেন যে ডোর, সেই ডোরে লক করা থাকে, বাইরে থেকে, ভেতর থেকে না, বাইরে থেকে, বুঝতে পেরেছো? যেমন আমরা বাড়িতে না থাকলে, কোথাও গেলে বাইরে থেকে লক করে দিয়ে যাই, বৌদিরও কিন্তু ঠিক তাই, বাইরে থেকে লক করা থাকে। বৌদি পেছনের গেট থেকে যাতায়াত করে। আর বাইরে থেকে কেন লক করা থাকে জানো? কারণ যাতে কেউ বৌদির সঙ্গে দেখা করতে না পারে, বৌদির বাড়িতে আসতে না পারে, মানে কোয়ারিস করতে, বুঝতে পেরেছো? যাতে সবাই ভাবে এই বাড়িতে নেই, বৌদি এখন বাড়ি নেই। 24 আওয়ার্স বৌদির সামনের গেটটা লক করা থাকে বাইরে থেকে। কি বুদ্ধি দেখেছো তো? এদের কি বুদ্ধি বলেছে না, সামনে থেকে নয়, এরা পেছন পেতে টাকা নেয়। এই বুদ্ধিটা হচ্ছে সেই বুদ্ধি, যার জন্য সামনের গেটটা বাইরে থেকে লক করা, পেছন থেকে যাতায়াত করে। হ্যাটস অফ বৌদি, হ্যাটস অফ, তোমার কোনো তুলনা নেই, সত্যি কথাই। যাই হোক, যে পুকুরটা, তোমার যে পুকুরটা, মানে যে পুকুরে মিরাক্কেল ঘটেছিল, পুকুরের নামটাও আমাকে বলেছে, ভুলে গেলাম, আবার ভুলে গেলাম, দেখে আসলাম না। যাই হোক, সেই পুকুরে বলেছে একজন যে আমি বহুবার চান করেছি, আমার একজন ভালোবাসার বোন বলেছে, জানো দিদি আমি বহুবার ওই পুকুরে চান করেছি, ঠান্ডা লাগা ছাড়া আমার জীবনে কোনো মিরাক্কেল ঘটেনি। শুধুমাত্র মিরাক্কেল বৌদির জীবনেই ঘটে, শুধুমাত্র মিরাক্কেল বৌদির জীবনেই ঘটে। সেই জন্য আজকে স্বামী হলো আসামি, দেওর হলো স্বামী। কেন বলেছি, কেন টাইটেল থাম্বনেলে এটা রেখেছি, সব বোঝাবো তোমাদেরকে আজকে, এবং তোমরা পুরোটা ক্লিয়ারলি বুঝতে পারবে, বুঝতে পেরেছো? চলো কিচেন দিয়ে তাহলে আজকে শুরুটা করা যাক, তারপরে স্বামী আসামি দেওর সব কিছু নিয়ে যাবো তোমাদেরকে। তো কিচেনে আজকে কি বৌদি খেতে পাচ্ছে না, অনেকে অনেক রকম সাজেশন দিচ্ছে, শুকনো আমলকি খা, বা এটা বাড়ি খা, বা ওটা কর, এই সমস্ত কিছু, তেতো খা একটু, এই টাইপের জিনিস খেতে বলছে। হ্যাঁ, বৌদির মুখে রুচি নেই আজকাল, বৌদির আজকাল মুখে রুচি নেই, বৌদির ওই কেস জন্ডিসওয়ালা রোগ হয়েছে, বুঝতে পেরেছো? রোগ আর খুঁজে পাচ্ছে না যে কি রোগ এখানে দেখাবে। যাই হোক, সেই জন্য পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি, এই সমস্ত কিছু দিয়ে বৌদি পোলাও করলে। আচ্ছা বৌদি, এখানে একটা জায়গায় ভুল বলেছো, এইভাবে ভেজ পোলাও খেয়ে দেবো, ওটা ভেজ পোলাও হয়নি, ওটা নন ভেজ হয়ে গেছে। ভেজ মানে তো চিকেন যায় না বৌদি, চিকেন, মাটন, ফিশ, এগুলো কি ভেজে যায়? তারপর আবার পেঁয়াজ দিয়েছো, আমরা তো জানি এগুলো ভেজে যায় না। ও বৌদির ক্ষেত্রে আবার সব উল্টো, মিরাক্কেল, আমাদের মিরাক্কেল বালার বৌদি, বুঝতে পেরেছো? তাই বৌদির জন্য চিকেনটা, পেঁয়াজটা, এগুলো সব ভেজ। বন্ধুরা শিখে নাও ভেজ কাকে বলে, এতদিন যা শিখেছো সব ভুল শিখেছো, বুঝতে পেরেছো? এখন কিন্তু টোটাল সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের বৌদি চেঞ্জ করছে। রাইটার বৌদি, রাইটার, বুঝতে পেরেছো? এই বৌদি কি রাইটার না বৌদির দেওর রাইটার? যাই হোক, যেটাই হোক, যেটাই হোক, একটা কিছু হবে। যাই হোক, যেটা বলছি, তো বৌদি খেতে পাচ্ছে না বলে এই খাবারটা বৌদি খুব ভালোবাসে,
খুব ভালোবাসে, তাই জন্য বৌদি কী করলো, পোলাও রান্না করলো। আচ্ছা, ওটাকে দেখে আমার পোলাও কম বিরিয়ানি বেশি মনে হলো। মানে কেওড়া জল, গোলাপ জল, পোলাও তো দিই না, মানে পোলাওর স্বাদটা তো আসে ঘিতে, তাই না? আমি তো তাই জানি। গরম মশলা দিতে হবে ফোড়নে, ঘি দিতে হবে, যদি ভেজ হয়, যদি নন ভেজ হয় সেটা আলাদা বিষয়, কিন্তু তার মধ্যে এই কেওড়া জল, এই গোলাপ জল, এইসব দিয়ে আবার আমরা খাই না। এই বৌদির ডাইজেস্ট পাওয়ার কিন্তু হেভি লেভেলের, হেভি লেভেলের। সে কতদিন আগে রান্না করা চিকেন, তার মধ্যে আবার 5 দিন নাকি মানে কোথায় ভ্যানিশ হয়ে গেছিলো, একটু একটু ক্লিপ আবার আমাদেরকে লাস্ট ভিডিওর আগের ভিডিওতে দেখিয়েছি না? তার আগে তো ছিল চিকেন পর্ব, মানে পিকনিক পর্ব, সেই চিকেন তাহলে 5 দিনের সঙ্গে তারও আগে, মানে ধরো 7 দিন, এই 7 দিন ধরে ফ্রিজে রাখা চিকেন কি সুন্দর ডাইজেস্ট করে ফেললো, দেখেছ কি সুন্দর বৌদি রান্না করলে। দমে দিয়ে, দমে দিয়ে পোলাও হলো, দমে দিয়ে পোলাও হলো। বৌদি দমে দিয়ে বিরিয়ানি হয় জানতাম, আসলে আমি তো মূর্খ মানুষ, আবার অনেক কিছু জানি না। বন্ধুরা তোমরা জানো? তোমরা জানলে একটু কমেন্টস করো। যাই হোক, সেটা কিন্তু বৌদি দিব্যি খেয়ে নিয়েছে, খাওয়াটা দেখাবে না, কারণ বৌদির তো খেতে ইচ্ছে করে না, তাই অন ক্যামেরা আর খাওয়া আসবে না, শুধু অফ ক্যামেরা জ্ঞান আসবে, আমি খেতে পাচ্ছি না, আমার মুখে রুচি নেই। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? যাই হোক, তারপরে বৌদি অনেক কিছুর জ্ঞান দিতে বসলো, অনেক কিছুর জ্ঞানের ঝুলি নিয়ে বসলো। আর টাইটেলটাতে কি খেললো? বাবা মাও স্বার্থপর হয়। বৌদি এটা আমি জানি বাবা মাও স্বার্থপর হয়। দেখো, এই যে রিঙ্কি লাইফস্টাইলের ইন্দ্রাণী, ওর যে হাজব্যান্ড বিশ্বজিৎ দা, ও তার বাবা মা তাকে বাবা মা বলে না। আমি এটা নিয়ে কালকে ভিডিও করব, তখনই তোমরা সবটা ক্লিয়ারলি বুঝতে পারবে কেন বললাম এই কথাটা। তো সেক্ষেত্রে বাবা মা স্বার্থপর হয় আমি জানি, আবার তোমার মতো মানে সন্তানেরা স্বার্থপরের দাদুও হয়, এটাও জানি। কারণ এই একই জায়গায়, এই একই প্ল্যাটফর্মে তুমি তোমার বাবা মাকে বেচেছো, আজকেও টাইটেলে খেললে বাবা মাকে বিক্রি করার খেলা। হ্যাঁ, বাবা মাকে তো বেচতেই হবে, কারণ এখন আবার ওয়াশিং মেশিন, গাড়ি, টিভি এগুলো আনতে হবে, তো নতুন নতুন জিনিস ভাবতে হবে, তো তাই না বৌদি? যদিও বা তোমার কাছে প্রচুর পুঁজি আছে, প্রচুর পুঁজি, মানুষকে বোকা বানিয়ে ক্যান্সার খেলে খেলে কম নিয়েছো নাকি পেছন পেতে? কম নেওনি, এই পেছন পেতে এত নিয়েছো বলেই এখন ওই পেছন ফেটে গেছে, দেখতে পেয়েছো? এই জন্য তোমার এই দেওর কেন চাকর কাম এই বরটিকে দিয়ে দেখেছো ওয়াটার ব্যাগের মধ্যে জল ভরে সে তোমার পায়ের নিচেও দিয়ে রাখলো। বাবা সত্যি দেওর, কিছু মনে করো না, মাইন্ড করো না, এটা থেকে একদম বাস্তব, দেওর কেন চাকর, একদম বাস্তব। যাই হোক, তো বৌদিটি বাবা মাকে নিয়ে প্রচুর জ্ঞান দিতে বসলো, তাই না? যে তোমরা বলছো যে তোমার বাবা মাই ভালো, আমাদের বাবা মা কি ভালো না? তোমরা কেন লিখছো? কোথায় লিখেছে? আমি কোনো লেখায় এরকম কিছু কোথাও খুঁজে পাইনি, কোনো ভিডিওতে পাইনি, সব বৌদির মাথা থেকে বার করা কমেন্টস। মানে এই তো মহা মুশকিল। এই এখন একটা বাজে কথা বেরিয়ে গেলে তখন তোমরাই বলবে তুমি কেন বাজে কথা বলছো। আমার এখন বলতে ইচ্ছে করছে যে এই মালটা কোথা থেকে এসেছে, বলো? এই মালটাকে কোথা থেকে আনা হয়েছে, কোথা থেকে আনা হয়েছে? একটা নেগেটিভ কমেন্টস কি তোমরা দেখো, দেখতে পাও? তোমরাই তো কমেন্টস করো, অথচ বৌদিকে নাকি কত ঘুরে ঘুরে সবাই নেগেটিভ কমেন্টস করে, সেই কমেন্টস ধরে বৌদি ভিডিও দিতে বসে। দেখেছো তো, বৌদির ভ্লগের মধ্যে কিছুই নাই, বৌদি মুখে বলে বলে একটুখানি কন্টেন্ট সাজায়, কন্টেন্ট। আবার দি তোমার খামারটা আমি জানি, বুঝে ছা তোমার খামারটা আমি জানি। যাই হোক, তো সেখানে বৌদি বললো যে আমি অন্য কারো বাবা মাকে তো চিনি না, আমি শুধু আমার বাবা মাকে চিনি, সেই জন্য আমি বলেছি আমার বাবা মা ভীষণ ভালো। আমার বাবা মা বিয়ের আগে থেকেই আমাদেরকে সেভাবেই মানুষ করেছে, সেইভাবেই তৈরি করেছে, এবং আমরা বড় হয়ে যাওয়ার পর বাবা মা বলেছে তোমাদেরকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছি। আমি ভাবছিলাম তখন ওটা দেখে, এই যে আমার পা, আমি নিজের পায়ে দাঁড়িয়ে নেই, আমি মাথার ওপর দাঁড়িয়ে আছি, না না হাতের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছি। তোমরা কিসের ওপর দাঁড়িয়ে আছো? আচ্ছা সবাই তো পায়েই দাঁড়িয়ে থাকে, পা ছাড়া কিসে দাঁড়ায়? আমি তো বুঝতে পারি না বৌদি কি বলতে চাইছে। নিজের পায়ে দাঁড় করানো মানে আমরা একটু অন্যরকম ভাবে ভাবি যে স্টাবলিশড হওয়া, মানে আমাদের সন্তান লাইফে স্টাবলিশড হবে, তাই না? সেটা আমরা দেখবো, এটাকে বলে নিজের পায়ে দাঁড়ানো। বৌদি তুমি কোথায় স্টাবলিশড? বৌদি তুমি বিয়েতে স্টাবলিশড? ও বৌদি বিয়েতে পিএইচডি করেছে, তোমরা কেউ বোঝে না। এই দেখো, এত কিছু বুঝিয়ে দিতে গেলে মায়না বেশি দিতে হবে, তোমরা মায়না কম দিচ্ছ, এরকম করলে কিন্তু খেলবো না, বলে দিচ্ছি। যাই হোক, তো বৌদির বাবা মা এই কথা বলেছে। দেখো বৌদি, বাবা মা টেনে আমি কথা বলি না, তুমি যেটা বলেছো সেটাকে ট্রান্সলেট করছি, আর কিছু না। বলে না কিন্তু পার্সোনাল অ্যাটাক করছি, কেউ বলো না। যাই হোক, তারপরে বৌদি কি বললো? বৌদি তারপরে বললো আমার বাবা মাকে আমি চিনি বলে বলেছি। আচ্ছা বৌদি, তুমি যখন শুধু তোমার বাবা মাকেই চেনো, তাহলে
তুমি সেখানে অন্যের বাবা মাকে অপমানটা করলে কি করে? তুমি যখন কথাগুলো বলছিলে না যে আমার বাবা মা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা, তোমাদের বাবা মায়েরাও করে কিন্তু আমার বাবা মায়ের মতো করে না, সেখানে তুমি বুঝতে পেরেছিলে যে তুমি নিজেকে প্রিটেন্ড করার জন্য অন্য মানুষটাকে মানে অন্য মানুষগুলোকে এই পৃথিবীর সমস্ত বাবা মাকে অপমান করেছে। এই রাইটস কি তোমার আছে? ও না, তুমি তো আবার ভুলে যাও। কোথায় যেন বলেছিলে, কোন ভিডিওতে যেন বলেছিলে, বৌদির আবার মনে নেই আজকাল। বুঝতে পেরেছো? তোমরা সবাই ডাউনলোড করে করে বৌদিকে একটু ট্যাগ করো তো, পাঠাও পাঠাও বৌদিকে পাঠাও। বৌদি আবার ভুলে যায়, আবার তারপরে কত জ্ঞান দিতে আসে। কমেন্টসগুলো যে কারা করেছিল, কোথায় করেছিল, প্রাইভেট 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 জায়গায় করেছিল। বুঝতে পেরেছো? যেমন বৌদির প্রাইভেট রোগ হয়েছে। আচ্ছা, আমার না একটা প্রশ্ন ছিল এই বৌদিকে, সেটা হলো বৌদির এত রোগ, তাই না? এই দেওর বলেছে, মানে বৌদির লিগেল সোকল হাজব্যান্ড বলেছে প্রচুর রোগ বৌদির, তাতে প্রচুর টাকার দরকার, তাহলে তার এত ফুর্তি আসে কোথা থেকে? না মানে ফুর্তি তো মনে আনন্দ থাকলেই আমরা করতে পারি। যে আর কি অসুস্থ, আমার বাড়িতে এরকম একটা অসুস্থ পেশেন্ট থাকলে আমি তখন জিনিসপত্র কিনবো না তাকে সুস্থ করব? কোনটা কোনটা? তাহলে এখান থেকে বৌদি স্পষ্ট করে দিচ্ছে না, বৌদি রিপোর্টস না দেখালে কি হচ্ছে, বৌদি কিন্তু স্পষ্ট করে দিচ্ছে বৌদি শুধু অন ক্যামেরা অতুত্য, বৌদি শুধু অন ক্যামেরা অতুত্য, বৌদি কিন্তু অফ ক্যামেরা তুত্য। বুঝতে পেলে তো? বৌদি অফ ক্যামেরা তুত্য। একটুখানি বুঝে নিও। সব যদি বুঝিয়ে দিই মায়না বেশি দেবে কিন্তু, এত কম মায়না আমি খেলবো না, না খেলবোই না। যাই হোক, যেটা বলতে চাইছিলাম সেটা হলো গিয়ে আজকে আমাদের অসুস্থ পেশেন্ট কাম বৌদিটি রান্না করতে পারছে না, খুব অসুস্থ, কিছু করতে ভালো লাগছে না, কথা বলতে পারছে না, সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে করছে, যার জন্য তার হাজবেন্ড চাকর হয়ে গেছে, সব কাজ করে দিচ্ছে, তাই না? অথচ দেখো, যখনই ওভেনটা কেনার জন্য আর কড়াইটা কেনার জন্য মার্কেটে গেল, অতত্য মানুষটা যে কিনা বিছানা ধরা, বিছানা থেকে উঠতেই পারছে না, সে কি সুন্দর থুত্ত হয়ে দৌলে দৌলে স্বামীর সঙ্গে চলে গেল কি কিনতে? গ্যাস ওভেন কিনতে আর কড়াই কিনতে। এই পয়েন্টটা আমি লাস্ট ভিডিওতে মিস করে গেছিলাম, তাই এখানে অ্যাড করে দিই। বুঝতে পেরেছো? আমাদের অসুস্থ বৌদি তখন কিন্তু সুস্থ হয়ে গেছে। আচ্ছা, কোনো মানুষ যদি অসুস্থ থাকে, যার কিন্তু খেতে ইচ্ছা করছে না, আর খাবার না খেলে শরীরে তো এনার্জি থাকেও না, আর অসুস্থ মানে আমার শরীরে তো একটা অসুস্থ মানুষ তখন দেখবে তার কি আছে কি নেই, কি চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা ওসব কিচ্ছু থাকে না, কারণ শরীরটাই হচ্ছে মেন। আমার শরীরটা ঠিক থাকলে যতই আমার মনের জোর থাক, শরীরে যদি সেই রেজিস্ট্যান্স পাওয়ারটা কমে যায় না, তখন ওই মনের জোরটাও কাজ করে না। শরীর সুস্থ মানে আমি পৃথিবী জয় করে ফেলতে পারবো, অসাধ্য কাজটাকেও আমি আমি নিজের হাতের মুঠোয় নিয়ে আসার চেষ্টা করতে পারবো। কিন্তু বৌদি তো এত অসুস্থ, আর এতগুলো মাস ধরে, আজকে 7-8 মাস ধরে বৌদি অসুস্থ, তারপরেও বৌদির এত এনার্জি কোথা থেকে আসে? ঠিক এনার্জিগুলো ওই টাইমে আসে সিনেমা দেখতে যাওয়া, ঘুরতে যাওয়া, হাজব্যান্ডের সঙ্গে একটুখানি লং ড্রাইভে যাওয়া, তারপরে কেনাকাটা করতে যাওয়া, এই ফুর্তিগুলো কিন্তু বৌদির হেভি আছে, ঝাক্কাসে আছে, তাই না? ঠিক বলেছি না? যাই হোক, এবার চলো আরেকটা পার্টে যাই। সেখানে বৌদি আবার জ্ঞান দিল আর আবার অনেকগুলো কথা বললো, অনেকগুলো কথা। আমার এখন দরকার, তোমরা বলেছো কিচেনটাকে সাজাও, যাই হোক মডিউলারের কথা বললাম, মালিক পক্ষ আর কি বৌদির জন্য করে দেবে স্পেশাল ট্রিট, স্পেশাল ট্রিট। যাই হোক, তারপরে আমার দরকার এখন টিভি, ছেলের জন্য কার্টুন দেখে সেই জন্য টিভি দরকার, আর কি দরকার, গাড়িটা দরকার, ভীষণ দরকার। এখন আমাদের বৌদির দেওর চাকরি করে, বুঝেছো? তাই জন্য গাড়িটা দরকার, গাড়িটা তো অনেক আগে থেকেই দরকার ছিল। আর তারপর গাড়িটা দরকার আবার কি, এই দেখো তুমি বোধহয় ঠিক বললে না, এই দেওয়ার তো তার শালার গাড়িটাকে বাগিয়ে নিয়েছে, শালার গাড়ি নিয়েই তো সারাদিন দেখি গুড় 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 তুত্তুর তুত্তুর করে, শালার কপাল ফুটো, শালার কপাল ফুটো। বুঝতে পেরেছো তো বৌদি? এই শালার গাড়ি নিয়েই দেখি ঘোরে। যাই হোক, শালা বোধহয় চেয়েছে, তাই না? শালা চেয়েছে যে এই আমার জিনিস এবার আমাকে দাও। এই তোমার বরটিকে শালা ঠিক কি নামে ডাকে? ভগ্নিপতি? না থাক, যাবো না, থাক ভাই, পার্সোনাল ম্যাটারে না ঢোকাই ভালো, না ঢোকাই ভালো। এটা বললেই আবার বলবে পার্সোনাল অ্যাটাক করছি, ঠিক 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 পার্সোনাল অ্যাটাক করছি। যাই হোক, এখন গাড়ি চাই। এখন অবধি বলছি কি 2 চাকা না কিনে একবারে 4 চাকা কিনতে পারে তো, কারণ তোমার তো অনেক পয়সা। এই যে বললে ইনকাম, আমি কাউকে বলবো না। দেখো, যদি ইনকাম বলি তাহলে তো তোমাদেরও স্বামী কি রোজগার করে, মানে কি কাজ করে সেই ইনকামটা বলা উচিত। ও বৌদি বলবো তোমাকে আমার স্বামী কি কাজ করে, কত টাকা পায় বলবো? আচ্ছা, তোমাকে এই প্রশ্নটা কে করেছে? কেউ তো করেইনি যে তোমার ইনকাম বলো, তুমি তো সব একা একাই বলছো, একা একাই বলছো। ইনকাম বলবো না, তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো তো বৌদির প্রচুর ইনকাম। বুঝতে পারছি তো বৌদি আমাদের গলা কেটে কেটে কত টাকা ইনকাম করেছে, যে বৌদি একসাথে টিভি, ওয়াশিং মেশিন, গাড়ি সব কিনতে পারে। বৌদি জানো আমার একদম ইনকাম নেই, আমি তো সাক্কেলও কিনতে পারছি না, সাক্কেল, এত সাক্কেলও কিনতে পারছি না। সত্যি বৌদি তুমি কত লাকি, কত লাকি। যাই হোক, বৌদি তারপরে আবার কি বললো, সবার নিজের মতো করে থাকার অধিকার আছে।
আজকে আমি আমার ইচ্ছেটা আমার সন্তানের ওপর চাপিয়ে দিতে পারি না। আমার সন্তানেরও কিছু ইচ্ছে থাকে, একদম। সন্তান বড় হলে তার ইচ্ছেটাকেও প্রায়োরিটি দিতে হয়, কিন্তু সন্তান যদি কুপথে যায় তখন তো বাবা মা তাকে গাইড করবে নাকি, সেটাও সন্তানের ওপর ছেড়ে দিতে হয়। তুমি কি বলতে চাইছো? মানে তোমার বাবা মা তোমায় ছেড়ে দিয়েছে এরম বলছো? না, আমি বলতে চাইছি না কিছু, মানে তোমার কথার মিনিংটা আর কি বললাম। ওই যে বললে না বাবা মা সন্তানের, তুমি একটুখানি বোঝালে না, তাই জন্য আমি বললাম। মানে তুমি বলতে চাইছো তোমার মা বাবা যেরম আর কি তোমাকে তোমার সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে সেরম। ও, বুঝি না তো, পুঁজি কম তাই বুঝিও কম। যাই হোক, চলো এবার আরও অনেক কিছু বোঝাতে হবে, তো একে একে তোমাদেরকে বোঝাই। আমাদের বৌদি এই যে কথাটা বললো, এই যে থাম্বনেল আর টাইটেলে যে খেললো না, বাবা মা স্বার্থপর হয়, স্বার্থপর বাবা মা, তোমরা কি বুঝতে পেরেছো এই খোঁচাটা ঠিক কাকে মেরেছে? বুঝেছো তোমরা? বোঝনি বলো? তোমরা বোঝনি, আমি কিন্তু বুঝে গেছি। তোমাদের মনে আছে তো, জাস্ট দুটো ভিডিওর আগেই বোধহয় আমি একটা ভিডিও বাবা মা রিলেটেড করেছিলাম, যে আমাদের এই বৌদিটি আর তার দেওরটি, মানে ওই যে তেজ্য পুত্র, মনে পড়ে তোমাদের? বলেছি না বৌদি কিন্তু হিসাবে পাক্কা, কিচ্ছু ডিউ রাখে না। দেখেছো তো, বৌদি কিন্তু ডিউ রাখলো না, এই কথাটা আসেই না। বৌদি যে টাইটেলটা দিয়েছে না, সেটার সঙ্গে বৌদির যে কথা, মানে বৌদি ভিডিওতে যেটা বলছে, কোথাও মিল পেয়েছো? স্বার্থপর, স্বার্থপর। আমি চোখে দেখেছি এরকম অনেক স্বার্থপর, পৃথিবীতে তো এরকম অনেক কিছুই আমি চোখে দেখেছি, তাতে কি হয়েছে? আমি তো সেই মুকেশ আম্বানিকেও দেখি, শুধুমাত্র আমি রিচার্জ করি, আমি পৃথিবীতে এসেছি আমি মনে করি শুধুমাত্র জিওতে রিচার্জ করবো আর মুকেশ আম্বানি সেই টাকাটা পকেটে নেবে। আমি তো এটাও চোখে দেখেছি, আমি রতন টাটাকেও দেখেছি, আমি পলিটিক্যাল লিডার্সদেরও দেখি, আমি এরকম আশেপাশে অনেক মানুষকে দেখি, আর আমি নিজেকেও দেখি কুম্ভকর্ণ, ঘরে বসে বসে খাই ঘুমাই আর বেকার বেকার সময় নষ্ট করি। আমার কোনো পরিচিতি নাই, আমার কিছু করার ক্ষমতা নেই। তাই সেটা দেখে যদি এখন আমি সেটা নিয়ে কথা বলতে চাই, যে দেখো মুকেশ আম্বানি এত বড় লোক হয়ে গেছে, আমি মুকেশ আম্বানির মতো হতাম কিন্তু হতে পারিনি, এরকম একটা টাইটেল দিয়ে আমি ভিডিও করলে ভালো হবে? তোমরা মেনে নেবে? তো বৌদি ঠিক কী বোঝাতে চাইলো? বৌদি ঠিক ননদকে বোঝাতে চাইলো। বৌদি কিচ্ছু ডিউ রাখে না। ও, তোমরা বলেছো কখন যাত্রা করছো? এই দেখো, আমি যাত্রা করেছিলাম, আমি দুর্গাপুর থেকে জাস্ট ফিরে আসলাম, ব্যাক করলাম, এটা শুরুতেই বলা উচিত ছিল। আমি ব্যাক করলাম, মানে আমি ফ্লাইটে করে গেছিলাম, ফ্লাইটে করে এসেছি। বৌদি আমার জন্য টিকিটসের ব্যবস্থা করে রেখেছিল। আবার একটা জিনিস খুব খারাপ লাগলো, বৌদি জানো তো টিকিট পাঠিয়েছে, আমি গেছি, বৌদি আবার রিটার্নস টিকিটটাও আমার হাতে ধরিয়ে দিয়েছে, মানে সাথে সাথে। বৌদির বাড়িতে গিয়ে আমি আধ ঘন্টাও বসতে পারিনি, খাওয়ায়ও নি। ওই যে রান্না করলে পোলাও, ভেজ পোলাও, চিকেন দিয়ে ভেজ পোলাও, সেই ভেজ পোলাওটাও আমাকে খাওয়ায়নি। বৌদি, আমি জিজ্ঞেস করলাম, বৌদি তুমি আমাকে এত আদর করে ডাকলে, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ? বলছে দেখো ননদিনী, প্রাইভেট, আমার রুমটা সিক্রেট, আমার রুমের সব কিছু প্রাইভেট, বাইরের মানুষকে রাখা যাবে না, প্রাইভেসি তাহলে নষ্ট হয়ে যাবে, প্রাইভেসি তাহলে পাবলিক হয়ে যাবে। আমি তখন ভাবলাম ঠিকই তো বলেছে, সত্যিই তো, বৌদির রোগ প্রাইভেট, বৌদির দেওর প্রাইভেট, বৌদির বাবা মাকে বিক্রি করার চালটা প্রাইভেট, বুঝতে পেরেছো? তাহলে এবার সেখানে যদি আমি পাবলিক হয়ে ওখানে থেকে যাই, তাহলে বিষয়টা একটু কমপ্লিকেটেড হয়ে যায় না? একটু না, পুরোটাই কমপ্লিকেটেড হয়ে যায়। সেই কারণে আমি আর, ঠিক আছে, বৌদিকে ছেড়ে দিলাম। দেখো আমি তো ননদ, বৌদির ক্ষতি কি করতে পারি বলো? পারি? কখনো পারি না। চলো এবার তোমাদের শেষ পর্যন্ত বোঝাবো, স্বামী আসামি, দেওর স্বামী, কেন আমি লিখেছি। এই যে বৌদিটি কত জ্ঞান দিল না, কত কিছু বললো না, সন্তানকে নিজের মতো থাকতে দিতে হয়, সন্তানের উপর কোনো কিছু চাপিয়ে দিতে নেই, সন্তান যেটা ভালোবাসবে, মানে কোথাও গিয়ে যেমন আমাকে ঠেকলো, সেরকম বৌদির এখন যে প্রেজেন্ট শ্বশুর শাশুড়ি তাদেরকেও বললো, কারণ তারা তো ওই যে তাদের নামে তো নিন্দামন্দ গেয়েছে, তাই না, অনেক কিছু বলেছে, তারা আবার এই জিনিসটাকে তো মানে পাত্তা দেয়নি, মানে এই জিনিসটাকে তারা আবার এই যে বৌদির যে বিয়েটা আর কি, তো সেটাকে আবার তারা মেনে নেয়নি এখনো পর্যন্ত, যার কারণে বৌদি ভাড়া আছে। তো সেই জন্য তাদেরকেও বৌদি ঠুকলো, কারণ দেখো বাবা মা না সন্তানকে ছেড়ে থাকতে পারে না। এবার বৌদি জানে যে হয়তো তার হাজব্যান্ডটিকে দেখার জন্য তার বাবা মা বৌদির ভিডিওটা দেখে, সেখানে এক ঝলক তার হাজব্যান্ডটিকে দেখতে পাবে, মানে তাদের ছেলেকে দেখতে পাবে, সেজন্য একটু ঠুকে দিল বৌদি, আস্তে করে ঠুকে দিল, কারণ বৌদি তো সবই টেস্ট খেলে, তাই বৌদি একটু টেস্ট খেলো, অথচ ভিতরের বিষয়বস্তু ঘেটে হয়ে গেছে। বুঝতে পেরেছো তো? যাই হোক, যেটা বলছি, এই যে
বৌদি বোঝাতে চাইলে বৌদির বাবা মা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা, এটা তো আগেই বলেছে, আজকে আরও একবার বোঝালো শ্রেষ্ঠ বাবা মা, কারণ সন্তানের উপর কিছু চাপিয়ে দেয় না, সন্তানের ইচ্ছেটাকে তারা প্রায়োরিটি দেয়, সেটাই বৌদি বোঝালো। যাই হোক, ভালো কথা। এবার যারা যারা এটাকে প্রায়োরিটি দেবে না তারা তারাই বৌদির লাইফে ব্ল্যাক লিস্টে চলে আসবে, ব্ল্যাক লিস্টে চলে আসবে। যেমন এই যে এখান থেকে তোমরা বুঝতে পারছো আজকে বৌদিটি যে ধরনের জ্ঞান দিয়ে যাচ্ছে বা লাস্ট ভিডিওতে যে ধরনের জ্ঞান দিল, তাতে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এইটুকু যে যে এক্স দ্বারা সে অত্যাচারিত, এত অত্যাচারের ফলে বৌদির মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এত রোগ, সেই রোগের এখন আর কিচ্ছু নেই, বাস্তবতাই নেই সেই রোগের। তার সঙ্গে বৌদির শুধু ফুর্তি দেখাচ্ছে বৌদি, তাই তো? এবার এই জিনিসটা, এই ফুর্তি, এই ধরো তার যে কি বলবো এটাকে, মানে উচ্ছৃঙ্খল লাইফস্টাইল যেটা ছিল, আমি তো বললাম শুধু ঘরে নয়, ঘরের বাইরে আরও অনেকটা আছে যেটা আমি বলতে পারছি না, সেটা হয়তো মানতে পারিনি, সেই জন্য স্বামীকে আসামি বানাতে হয়েছে। আর স্বামীকে আসামি না বানালে দেওরকে স্বামী বানাবেই বা কী করে? তোমরা একটা জিনিস ভাবো, প্রকৃত অর্থে স্বামী যদি আসামি হতো না, যে আসামি সে এইভাবে ছেড়ে দেবে না, খুল্লা ছেড়ে দেবে, যার নামে এত নোংরা কথা বলে গেছে, বলছে, বিক্রি করেছে, ছেড়ে দেবে, সে তো তারপরেও তাকে ছাড়বে না, সে তার রিভেঞ্জটা ঠিক নিয়ে নেবে। এক্ষেত্রে কিচ্ছু হয়নি, কিচ্ছু আমরা দেখিনি। তাহলে সেখান থেকে আমরা মেলাতেই পারি হিসাবটা, যে অ্যাকচুয়ালি কে আসামি আর কে সাধু, মেলাতে পারি না? তো স্বামীকে আসামি বানানোর কারণটাই হচ্ছে দেওরকে স্বামী বানানো, এটা তো একদম বোঝাই যাচ্ছে জলের মতো। আর এগুলো এখন বৌদি নিজেই ক্লিয়ার করে দিচ্ছে। এখন স্বামীর দ্বারা অত্যাচারও আর আসছে না, রোগও আর আসছে না, ভলগের মধ্যেও কিচ্ছু আসছে না। এখন আবার বাবা মাকে বিক্রি করতে বসে পড়েছে, এখন আবার নতুন ওয়াশিং মেশিন আসবে, গাড়ি আসবে, টিভি আসবে, এগুলো নিয়ে খাবে, আর নতুন করে স্ক্রিপ্ট ব্রেনের মধ্যে সাজানো হচ্ছে, নতুন কি কন্টেন্টের ওপর খেলা যায়। এই যে বাবা মাকে নিয়ে খেলছে, শুরু হলো স্ট্রোক, বুঝতে পেরেছো? স্ট্রোক শুরু হয়ে গেল, এরপর আবার নতুন করে কোনো রোগ আসবে, সেটা নিয়ে আরও স্ট্রোক খেলা খেলবে। যদিও এসব খেলতে পারবে না, খেলার আগে 100 বার ভাবতে হচ্ছে বলেই সব ঘেটে এখানে বেরিয়ে আসছে, উল্টো পাল্টা জিনিস আর কি বলতে হচ্ছে, যেহেতু আমরা আছি না সেই জন্য। তো চলো, এবার একটা পয়েন্ট আমি মিস করে গেছি, সেটা একটুখানি বলে নিই তোমাদেরকে। সেটা হলে এই যে বললো না, যে দেখো যতটা পেরেছি সংসারে একটু একটু করে গুছিয়েছি। সংসার সাজাতে তো আমাদের বৌদি খুব ভালোবাসে, কারণ আমাদের বৌদি নতুনে খুব আসক্ত, তাই নতুন নতুন সব চাই বৌদির। তো সংসার সাজাতে ভালোবাসে, যতটা পেরেছে সাজিয়েছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস সেকেন্ড হ্যান্ড, কিছু কিছু জিনিস বৌদির সেকেন্ড হ্যান্ড। বৌদি সেকেন্ড হ্যান্ড কী বললে জানো? আলমারিটা রংচং করে আর কি বৌদি নিয়েছে, কিন্তু খুব ভালো, এখনকার জিনিসের মতো না। হ্যাঁ, আগেকার জিনিস তো অবশ্যই ভালো, আগেকার জিনিস অবশ্যই ভালো। দেখো সে আগেকার জিনিস ছেড়ে এসে নতুন জিনিসে ধরেছে তো, দেখো আবার সেই ট্যাম্প পড়ে না যায় নতুন জিনিসের ট্যাম্প, দেখো নিও। যাই হোক, সেকেন্ড হ্যান্ড নিয়েছে, কিন্তু ভালো, যখন যেরকম পরিস্থিতি বৌদি তখন সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, বুঝতে পেরেছো? তা আমার এখানে একটা গভীর প্রশ্ন ছিল, এই আমি না এর আগের ভিডিওতে তোমাদের বলেছি না আই অ্যাম এ গভীর প্রশ্ন, আমার মেয়ে ভিডিওটা শুনে বলছে এই তুমি উল্টো পাল্টা বলছো কেন, আই অ্যাম এ গভীর প্রশ্ন হয়, আই হ্যাভ এ গভীর প্রশ্ন। আমি বলছি আমি তো জানি, কিন্তু আমি তো মজা করছিলাম, আমার বন্ধুরাও জানে, যার জন্য আমি আই অ্যাম এ গভীর প্রশ্ন বলেছি। যাই হোক, এবার থেকে আর আই অ্যাম এ বলবো না, মেয়ে যখন বলেছে মান সম্মানের ব্যাপার, তো আই হ্যাভ এ গভীর প্রশ্ন। সেটা হলো গিয়ে বৌদি আলমারিটা সেকেন্ড হ্যান্ড মানলাম, তা বলছি কি তোমার লাইফে তুমি তো সেকেন্ড হ্যান্ড কিছু নেওনি, মানে সেকেন্ড হ্যান্ড তো পেয়েছে দেওর, কি ঠিক বললাম না? তুমি তো ফার্স্ট হ্যান্ডে পেয়েছো, নাকি বলতে চাইছো সেটাও সেকেন্ড হ্যান্ড? না, সেটা তো না, মানে তুমি তো ফার্স্ট হ্যান্ড পেয়েছো, দেওর বেচারা সেকেন্ড হ্যান্ড পেয়েছে। ঠিক ঠিক বললাম? হ্যাঁ, দেখো কোনো সময় আলমারিটাও তো চেঞ্জ হয়ে যাবে, নতুন নতুন জিনিস আসবে ঘরে, আবার তোমার দেওয়ার আবার তোমাকেও চেঞ্জটা না করে ফেলে, বলা যায় না। যাই হোক, বৌদির স্বামী অনেক বড় চাকরি করে মেডিকেল শপে। তোমরা অনেকে নাম জানতে চেয়েছো মেডিকেল শপটার, হয়তো দু একটা ভিডিও, মানে আজকের ভিডিও তো বলতে পারলাম না, আমি খোঁজ লাগিয়েছি, হয়তো কাল পরশু তোমাদেরকে জানিয়ে দেবো মেডিকেল শপটার নাম। ছোট্ট একটা মেডিকেল শপ, আমার কাছে যতদূর খবর এসছে, খুব ছোট্ট একটা মেডিকেল শপ। এবং দেওর সেই মেডিকেল শপের পাশ দিয়ে আমার অনেক ইনফরমেশন দেওয়াওয়ালা অনেক লোক আছে, তারা কিন্তু যাতায়াত করে। আমি তাদেরকে বলেছি একটু নামটা বলতে, দিয়ে দেবে নামটা, বুঝতে পেরেছি? অফিস দেখিয়েছিলে না এখানে ভিডিও করে, আর কি দেখিয়েছিলে না, সেই অফিস। আমি বলেছি আমাকে একটুখানি মেডিকেল শপের নামটা বলতে, আমি তারপর আমার বন্ধুদের কাছে এটা বলে দেবো। আর একটা কথা আবারও বৌদিকে বলছি ভিডিওটা শেষ করার আগে, যে কাজটা করে এসেছো একটা সংসার নয়, ভাঙা গড়ার খেলাটা তোমার শুরু থেকেই। দেখো
যদি সত্যি আরও কোথাও ভেঙে যায় না, সেদিন তুমি এক্সপোজ হয়েই যাবে। সেদিন আর ঢাক ঢাক গুড়গুড় থাকবে না, উইথ প্রুফ সব তুলে দিতে বাধ্য হব আমি। যদি তোমার কারণে পরিস্থিতি খুব জটিল, সেখানে ভাঙতেও পারে। যদি ভেঙে যায় সেদিন কিন্তু আর ঢাক ঢাক গুড়গুড় থাকবে না, পরিস্থিতি খুব জটিল, সব বেরোবে, নাটক আর ন্যাকামি আর জ্ঞান বেরিয়ে যাবে পেছন থেকে। সেদিন কিন্তু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে শুধু ভিডিও করছে সেই অবধি লিমিটেড থাকবে না। এটা কিন্তু তোমার ঘরের কেস নয়, সবাই মুখ বুঝে সহ্য করলেও সেক্ষেত্রে কিন্তু হবে না। সেক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্য দিকে চলে যাবে। পারবে তো সামলাতে? ভেবে দেখো, বলে দিয়ে গেলাম টাচ। তুমি তো সবটাই বুঝতে পারছো, যার জন্য উত্তর দিতে হলো তোমার লাস্ট ভিডিওতে। যাই হোক, ভালো লাগলো। এর উত্তরটা পারলে না দিয়ে যেও, প্রমাণ তো আমার কাছে সব আছে, পারলে দিয়ে যেও। শুধু প্রমাণ নয়, মানুষটিও আছে, প্রয়োজন হলে সেও আসতে পারে। ওই যে বললাম, দেখো, সামলে নিও। যদি সত্যি সেই পরিস্থিতি আসে যে ভাঙবে, তাহলে কিন্তু তোমারটাও ভেঙে না যায়। দেখে নিও, আর কিছু বললাম না। বন্ধুরা, কেমন লাগলো ভিডিও জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে। টাটা।